নমস্কার। আজকে আমি আমাদের যে বিভিন্ন দেবতার পুজো করে থাকি আমরা, এগুলি সব ঠিক করি, এটা নিয়ে আজকে বলবো। এখন হনুমানের পুজো সর্বত্র হচ্ছে ভারতবর্ষে। হনুমানের পুজো, হনুমান মানে কি একদম লেজওয়ালা মাংকি, তার পুজো। চারদিকে যত্র তত্র হনুমানের মন্দির, এবং সেই হনুমানের পুজো খুব ভক্তি ভরে পুজো হচ্ছে। এই হনুমানের পুজো, এই যে আমরা ঈশ্বর বলে তাকে পুজো করছি, কেন আমরা ঈশ্বর বলে তাকে পুজো করছি? এই হনুমানের নাম কি বেদে লেখা আছে? আমাদের বেদে যে 33টি দেবতার কথা বলা আছে, তাদেরই আমরা পুজো করব, সেটি আমাদের নির্দেশ। আমরা বেদের বাইরে আর অন্য কোনো ঠাকুরের পুজো আমরা করতে পারি না। যা করি সবই ভুল করি, এবং তার আমরা খেসারতও দিচ্ছি, তার ফলও ভোগ করছি আমরা। তো হনুমানের পুজো কেন করব আমরা? কেন হনুমান কোথায় লেখা আছে? বেদে আছে হনুমানের পুজো, হনুমানের কথা? কেউ আমাকে বলতে পারেন কেন? রামায়ণতে লেখা আছে। তো রামায়ণটা তো রাম নাম প্রচারের জন্যে। রামায়ণটা কি হনুমান নাম প্রচারের জন্যে? কেন রামায়ণে হনুমান কি করেছে? রাম ভক্ত হনুমান এই জন্যে, রাম ভক্ত। তা রাম ভক্ত যদি তার মানে ইয়ে হয়, তার মানে পুজো পাওয়ার যোগ্যতা হয়, তাহলে তো হনুমানের থেকে তো অনেক বড় ভক্ত ছিল রামের ভাই লক্ষ্মণ। লক্ষ্মণের থেকে স্বার্থত্যাগ হনুমান করেছিল। হনুমান 14 বছর না খেয়ে না ঘুমিয়ে দাদার সেবা করেছিল, রামের সেবা করেছিল। হনুমান ওই যুদ্ধে বারবার মৃত্যুর হাত থেকে ঘুরে এসছে। একবার তো শক্তিশাল তার বুকে বিদ্ধ করেছিল, এবং তার বাঁচত না। তাকে ওই গন্ধমাদন পর্বত নিয়ে এসে বিশল্যকরণী দিয়ে তার জীবন রক্ষা হয়েছিল। তা এই যে লক্ষণ, তার ভক্তির কোনো সীমা পরিসীমা নেই। এই এত বড় ভক্ত থাকতে হনুমানের পুজো কেন? যদি রাম ভক্তেরই পুজো করতে হয়, এটা হচ্ছে কথা। মানে লক্ষণের থেকে হনুমানও ভক্ত, তাহলে হনুমান পুজোটা এলো কি করে? কেন হনুমানের পুজো হয়? আসলে কথাটা হনুমান নয়, কথাটা হচ্ছে হনুমান। হন শব্দের অর্থ যে গতি। আমরা বলি না লোকটা হনন করে যাচ্ছে, মানে দ্রুত বেগে যাচ্ছে। হনুমানের শব্দ হচ্ছে গতি, বেগ। তা হনমান, গতিমান। গতিমান পৃথিবীতে সব থেকে গতিকার। যারা একটু বিজ্ঞানের জ্ঞান আছে, আমরা সবাই জানি আলোর গতি, সূর্যের রশ্মির গতি, সূর্যের কিরণের গতি কত? সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, বা 1,86,000 মাইল। এই 1 সেকেন্ডে এই বললে 3 লক্ষ কিলোমিটার চলে যাচ্ছে আলো, এত তার বিশাল গতি। তো এই তো সব থেকে বড় গতিময় হচ্ছে সূর্যের রশ্মি, এবং এই সূর্য রশ্মির মালিক কে? সূর্য। গতিমান কে? গতিমান কে? হনুমান, সূর্য। এবং যদি আপনারা সূর্যের মধ্যে হনুমানের যে কার্যগুলো যদি দেখেন, তাও দেখতে পাবেন। রামায়ণে হনুমান এক লাফে সাগর পেরিয়ে গেছিল। তো সূর্য তো প্রতিদিন পৃথিবীর সবকটা সাগর পার হয়, প্রতিদিন পার হয়। হনুমান পর্বতকে তুলে নিয়ে গেছিল। পর্বত মানে বেদে পর্বত শব্দের অর্থ হচ্ছে মেঘ। তো মেঘ তো এই আকাশেই উড়ে বেড়ায়, মেঘ তো আকাশেই উড়ে বেড়ায়। তাহলে এর মধ্যে মহত্বটা কি আছে? তাই সবগুলোর মধ্যেই সূর্যেরই কৃতিত্ব, এগুলো সবই সূর্য। এই যে হনুমান শব্দের প্রকৃত অর্থ আপনি যদি জানতে পারেন, তাহলে আপনি আর হনুমানের পুজো করবেন না। এটা আপনার একটা ভ্রান্তি। হনুমানকে মানে উচ্চারণ দোষে হনুমান করে দিয়েছেন, আর হনুমান করে তাকে একটা লেজওয়ালা মাংকির পুজো করছেন। সঠিক হনুমানেরই পুজো করুন, হনুমান নামেই পুজো করুন, কিন্তু সূর্যকে পুজো করুন। সূর্য হচ্ছে হনুমান, সূর্য হচ্ছে প্রকৃতপক্ষে হনুমান নয়। এবং আমরা এই হনুমানের পুজো করি। বিশ্ববাসী আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে।
বিশ্ববাসী আমাদেরকে নিয়ে মজা করে, তামাশা করে, কারণ আমরা তো জানি না। আমরা জানি যে হনুমানই হচ্ছে আমাদের দেবতা, হনুমান নয়। কথাটা হচ্ছে হনুমান। হনুমান মানে গতিমান, গতিমান মানেই সূর্য, যার কিরণ সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দৌড়য়। তো আমার এই আপনাদেরকে আমার একটা বিনীত অনুরোধ, আপনারা সব ভ্রান্তি থেকে বেরিয়ে আসুন। আপনারা সূর্যের পুজো করুন, হনুমান নামেই পুজো করুন। আপনার যদি হনুমান নামটা খুব পছন্দের, তো হনুমান নামে পুজো করুন। কিন্তু লেজওয়ালা একটা কালো মুখ পোড়া একটা মাংকিকে পুজো করবেন না। মুখ পোড়াই হোক আর লালি হোক, একটা মাংকিকে পুজো করবেন না। এটা আমার বিনীত অনুরোধ, আমার ধর্মের মানুষের কাছে অনুরোধ। ভ্রান্তি থেকে বেরিয়ে আসুন, সঠিক ঈশ্বরকে সঠিক রূপে সঠিক ভাবে তাকে উপাসনা করুন, এই লেজওয়ালা মাংকিকে নয়। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে একটা পুশ করে দিন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যথাসম্ভব যত আরো বেশি সংখ্যক মানুষকে দেখার জন্য এটাকে শেয়ার করে দিন। নমস্কার।